ऐ काश काश यूं होता हर शाम साथ तू होता हो জানি না কপিরাইট দেবে কি না তবুও তো করলাম বাকিটা উপরওয়ালা জানে। বাহ, আমার মধ্যে কুট কুটকে একেবারে মানে কি বলে ওটাকে এই খঞ্জিডলা দেখিয়ে দিচ্ছি কি ট্যালেন্ট একটুখানি আছে না, সুরের পরিপক্কতার কথা বলছি না, এই যে সুরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কখন কোন কথাটা একেবারে একদম জায়গায় জায়গায় বসিয়ে দিতে হবে, একদম খাপে খাপ। হ্যাঁ, সেইটুকু বেশ ভালোই শিখে গেছে এতদিনে। তো হ্যালো বন্ধুরা, একজনকে দেখলাম আজকে এরকম বলতে, মনে হয় সবসময় এরকম বলে, হ্যালো বন্ধুরা, এরকম করে থাবড়াই মারলো একটা। আর আমি তো বলি 2 হাত দিয়ে থাবড়া মারি, হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নিজেকে কেমন মনে হয় বলো তো, নিজেকে আয়নায় দেখে আর গান করি। তুম তো ঠেহর পরদেসি, তুম তো ঠেহর পরদেসি, আরে সাথ क्या নিভাओगे, মানে এই আসছি, খাচ্ছি, দাচ্ছি, একটুখানি শুচ্ছি, ভিডিও করছি, চলে যাচ্ছি, আবার আসছি, ভিডিও করছি, পুজো টুজো দিচ্ছি, রান্নাবান্না করছি, ঘুমাচ্ছি, উঠছি, আবার চলে যাচ্ছি। তো নিজেকে কেমন যেন পরদেশি ফিল হচ্ছে, বুঝতে পেরেছো? দেখো, রেডি হয়ে নিয়ে তারপরে ভিডিও করতে বসেছি। তো যাই হোক, আজকের ভিডিও জ্ঞানদা দিদিকে নিয়ে না 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 না, সব জানতা গামছাওয়ালাকে নিয়ে না 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 না, আর জ্যোতিষী দিদিকে নিয়ে, আমাদের জ্যোতিষী দিদিকে নিয়ে ভিডিওটা করব। আর মাঝখানে জ্যোতিষী দিদিকে রাখবো, আর সামনে থাকবে হচ্ছে মন্দিরা, বুঝতে পেরেছো? তো কেন জ্যোতিষী দিদিকে রাখলাম, মধ্যস্থতা কেন করলাম? কারণ যেই বিষয়টা মন্দিরাকে নিয়ে বলেছে সেটা তো ইললজিক্যাল বলেছে, মিথ্যে কথা বলেছে। এমন জ্যোতিষী এক্সপায়ার হয়ে গেছে, মানে জ্যোতিষী এক্সপায়ার হয়ে যায়নি, মানে ওনার আয়ু দীর্ঘায়ু হোক। আমি বলতে যাচ্ছি ওনার যে জ্যোতিষী গিরিটা সেটা এক্সপায়ারি হয়ে গেছে, ওটাকে আবার কি করতে হবে, রেনোভেট করতে হবে। হ্যাঁ, ভুল ভাল ভুম ভাং যা খুশি মনে আসছে সেটা নিয়ে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে। জাস্ট মানে কি বলবো, এত সো ডিসগাস্টিং, সে কি বলবো, মানে যে কটা ইংরাজি জানি সব কটা বলবো আজকে। তো আমি মনে হয় মানে দাঁত নিয়ে কথা বলেছিলাম, বড় বড় দাঁত, কোদাল মার্কা দাঁত বের করে, কোদাল মার্কা দাঁত কিন্তু আমারও। বাবা, এক দাঁত নিয়ে বলেছি বলে জ্যোতিষী দিদির মনে এত লেগেছে যে কথায় কথায় শুরু থেকে শেষ পর্যন্ত দাঁত নিয়ে বসলাম। আমি তো জ্ঞান দিই, হ্যাঁ দাও তো, তুমি জ্ঞান দাও তো। শোনো, কাউকে যদি ভালো একটা জ্ঞান দিতে চাও তাহলে তার আগে নিজের যে ওটাকে কি বলে মনুষ্যত্বটা না, সেটাকে একটুখানি জাগ্রত করো। ঘুমিয়ে পড়েছে তোমার মনুষ্যত্ব, ঘুমিয়ে পড়েছে। তারপরে সেই ঘুমিয়ে পড়া মনুষ্যত্ব নিয়ে তুমি পিন্ডি চটকাচ্ছ একাধারে, তারপরে গিয়ে আবার জ্ঞান দিচ্ছ। কে নেবে তোমার জ্ঞান? কে নেবে? আজকে যদি তোমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে তোমাকে সপাসপ জুতোর বাড়ি মেরে তারপরে যদি তোমাকে বলে এই নাও এটা দেখো তো কেমন হয়েছে, এটা তোমার জন্যই এনেছি, তুমি কি সেই জিনিসটা গ্রহণ করবে? করবে না তো। তুমি ঠিক জ্ঞান দেওয়ার আগে আগে জুতোর বাড়িটা মারছো, তারপরে গিয়ে তুমি জ্ঞান দিতে বসছো। কেন নেবে তোমার জ্ঞান? কেন নেবে? দরকার পড়লে যাদের বাস্তব জ্ঞান রয়েছে, তোমার মতন যাদের আরো বাস্তব জ্ঞান রয়েছে, তুমি তো চাটাম করো, তো তোমার বাস্তব জ্ঞান না নেওয়াই ভালো। তোমার যে চাটামি, সেই চাটামি বাস্তব জ্ঞান না নেওয়াই ভালো। বাদ বাকি যারা কিনা ভদ্রভাবে যে হ্যাঁ আমি ওর ভালো চাই, আমি ওকে জ্ঞান দেবো, বা আমি ওকে আমার নিজের যা জ্ঞান আছে সেটুকু ওকে সার্ভ করব ওর ভালোর জন্য, তার কাছ থেকে নিয়ে নেবে। তোমার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নেই। তুমি যেইভাবে জ্ঞান দিচ্ছ ওটাকে জ্ঞান দেওয়া বলে না, ওটাকে বলে জুতো মেরে গরু দান করা। যাই হোক, এই দাঁত নিয়ে বলেছি বলে বাবা কত লোক আমার নাক নিয়ে বলেছে, আমার ফুল বডি স্ট্রাকচার নিয়ে বলেছে। কোথায়? আমি তো এইভাবে বলতে বসিনি, সবসময় একটা ভিডিও করতে বসেছি, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম দাঁত নিয়ে বলে গেছো। আচ্ছা যাই হোক, আজকে তো জ্যোতিষী দিদি পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে। কিভাবে বলছি, তার আগে বলি, যেই বিষয়টা নিয়ে জ্যোতিষী দিদি বেশি সব জানতা গামছাওয়ালাগিরি খাটাচ্ছিল, একদম মন্দিরের সপা সব একদম গু লেপে দিয়েছে একেবারে। জ্যোতিষী দিদির মুখে একেবারে এরকম সাতাত করে গুটা লেপে দিয়েছে।
কি করে? ওই যে যেই মেসেজটা এসেছিল লোন পারপাস, সেই লোন পারপাস স্ক্রিনশটটা দিয়ে কমিউনিটিতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দিয়ে বেশ ভালো করে একদম গু লেপে দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় ওই সে কালকে রাত্রেবেলা ডিনার করতে হয়নি। জ্যোতিষী দিদিকে আর ডিনার করতে হয়নি, চেটে চেটে সাফ করে দিয়েছে নিজের মুখটা, কারণ মন্দিরে তো ভালো করে গুটা লেপে দিয়েছে, তাই না? সব সময় আমি সব জানি, আমি সব জানি, এমন একটা ভাব করে। একটা মানুষ সে বিপদে পড়ে দিশেহারা হয়ে গেছে, তার প্রত্যেকটা ভিউয়ার্স বলছে যে এটা তুমি জোর করে হাসছো, এটা তুমি তোমার টেনশনে অতিরিক্ত তুমি হেসে ফেলছো। সবাই বুঝতে পারছে। জ্যোতিষী দিদি বলছে না 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 না, মন্দিরা কিন্তু মিথ্যে কথা বলছে। মন্দিরার পেছনে কবে থেকে পড়ে আছে জানো তো? যেদিন থেকে জয়ীর জন্মদিনে আমি গেছি সেই দিন থেকে এই জ্যোতিষী দিদি মন্দিরা সোমনাথের পেছনে হাত পুরো হারপিক দিয়ে ধুয়ে তারপরে পড়ে রয়েছে। হারপিক দিয়ে ধুয়ে তারপরে মন্দিরা সোমনাথের পেছনে পড়ে রয়েছে এই মহিলা। তোমরা গুনে দেখো, তোমরা হিসাব করে দেখো, যদি এইরকমই থাকতো তাহলে থরি মন্দিরা নিমন্ত্রণ করতো না। যেহেতু জয়ীর জন্মদিনে আমি গেছি, আমার সঙ্গে অনেকদিন পর মন্দিরার আবার ফিজিক্যালি দেখা হয়েছে, সেই কারণের জন্য সেই সময় যে সবাই রব রব উঠিয়েছিল না, ওরে বাবা আমাকে নিয়ে বেশি আদিক্ষেতা করেছে মন্দিরা, সেই জিনিসটা মনে হয় একেবারে তীরের মতন বেঁধেছিল এই জ্যোতিষী দিদির গায়ে, বুকের মধ্যে। সেই কারণে সেই দিন আসেনি, আর ভালো মতন জানি গীতা দিও আসবে, সেই কারণে সেই দিন মানে এক ঝাঁক আমরা রয়েছি, তার মধ্যে এসে নিজেকে ছোট মনে হবে তো তার জন্য পরে এসেছে, আর পরবর্তীতে এসে যা করেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এইবার এই যে লোন নেওয়াটা নাকি মিথ্যে কথা বলেছে মন্দিরা, নাকি লোন নেওয়াটা মিথ্যে কথা বলেছে। রূপোর থালা সেটাও নাকি মিথ্যে কথা বলেছে, কারণ মন্দিরা তো লকার থেকে রূপোর থালা যে বের করেছে সেটা তো দেখায়নি। এই মন্দিরা বলছি কি, লকারের চাবিটা ভালো করে দেখিয়ে দিস। তোরা যে লকারে তোদের যে চাবি ইয়েটা রাখিস, গয়নাগুলো রাখিস, সেই লকারের যে চাবিটা আছে সেই চাবিটা জ্যোতিষী দিদির সামনে বসিয়ে জ্যোতিষী দিদির সামনে এরকমভাবে ঝুলাবি। হ্যাঁ, ওই যে হিপনোটাইজ করে যেরকম সেইভাবে এরকম চাবিটা ঝুলাবি, তাহলে ভালো করে দেখবে। আর যদি তাও না হয়, দরকার পড়লে একবারে জ্যোতিষী দিদিকে নিয়ে চলে যাবি লকারে। ওই লকারটা কীরকম হয়, এই যে এরকম দরজাওয়ালা হয় নাকি ড্রয়ারওয়ালা হয় আমি দেখিনি, আমার মনে হয় লকার মনে হয় এই যে এরকম পাল্লাওয়ালা হয়। এরকমভাবে একটা পাল্লা খুলে বা দুটো পাল্লা খুলে জ্যোতিষী দিদির মাথাটা ঢুকিয়ে দিয়ে লকারের ভিতরে একবার স্ক্যান করিয়ে নিয়ে আসবি। হ্যাঁ, যদি থেকে থাকে তো। এবার জানি না আছে কিনা, কারণ আমি এই বিষয়ে কোনোদিন ওকে জিজ্ঞাসাই করিনি, এ মন্দিরা সত্যি সত্যি তোর কি লকার আছে রে? হ্যাঁ, এরকমটা কোনো সময় জিজ্ঞাসাই করিনি, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটাও নাকি মিথ্যে। লোন মিথ্যে, রূপোর থালা বিক্রি করতে যাবে সেটাও নাকি মিথ্যে, সব কিছু মিথ্যে। শুধু জ্যোতিষী দিদি যা যা বলছে সেই সব কিছু সত্যি। বলি কি, আমি তোমাদেরকে বলেছি না যে এই যে জ্যোতিষী দিদি এসে এসে বলে, মাঝে মধ্যেই বলে যে যখনই মন্দিরা অধ্যত্ত দেখাবে, কমেন্ট সেকশানে কেউ নোংরা কমেন্ট করলে তার রিপ্লাই দিয়ে যখন মন্দিরা অধ্যত্ত দেখাবে, তখনই আমাদের জ্যোতিষী দিদি উংলি করতে চলে আসবে। আমি বলি না যে এর ফ্যামিলি তো এরকমটাই করে, এও করে, আবার এর সাথেও এরকমটাই হয়, সেই কারণের জন্যই এ এরকমটাই করতে আসে, ইউটিউবও এরকমটাই করতে আসে। তো ঠিক সেরকমই এবারও ঠিক সেরকমই করেছে, যে মন্দিরা কেন লকার থেকে যখন রূপোর থালাটা বের করছে কেন দেখালো না? আরে দেখাবে কি, এ কি জ্যোতিষী দিদি, তুমি থাকতে কেন দেখাতে হবে? তুমি তো অন্তর্যামী, তুমি তো সব দেখতে পাও, তোমাকে দেখানোও যা, না দেখানোও তা, তাই না? তোমাকে দেখালেও যা, না দেখালেও তা। এই যে দেখো না, এখন তুমি কিরকম 180 ডিগ্রি ঘুরে গিয়ে নিজের মুখে নিজেই জুতোর বাড়িটা মারছো। কিভাবে আমি এক্সপ্লেন করছি। যেই দিন মন্দিরা সোমনাথকে নিয়ে গেল ওই টেস্ট করাতে, প্যানক্রিয়াটিস আছে কিনা, প্যানক্রাইটিস, আরে বাবা এটা কি রোগ, আমি যেটার উচ্চারণ পর্যন্ত করতে পারছি না, প্যানক্রিয়াটিস, যেই হোক না কেন, পানের যে রোগটা হয়েছে সেটা যখন টেস্ট করাতে যাচ্ছিল, তখন সেই দিন মন্দিরা কেন হাসলো, কেন লিপস্টিক লাগালো, কেন কাজল পরলো, কেন খেলো, এই নিয়ে তুলকালাম। তা আমাদের জ্যোতিষী দিদি আবার এইটা নিয়ে ভিডিও করেছে। তারপরে আবার সোনালিদি যখন মন্দিরাকে কমেন্ট করেছে, সেই কমেন্টটা মন্দিরা আবার পিন করেছে। সেই কমেন্ট নিয়েও, সোনালিদির সেই কমেন্ট নিয়েও জ্যোতিষী দিদি পিন্ডি চটকাতে বসেছে। বুঝতে পেরেছো? পিন্ডি চটকাতে বসে কি বলেছে, যে এই সময়ে আমাকে না বলে নিজের বুনুকে বলো, মানে সোনালিদিকে বলছে মন্দিরাকে বলতে, যাতে করে মন্দিরা নিজের হাজবেন্ডকে নিয়ে ভাবে, কমেন্টের উত্তর যেন না দেয়।
যা যা জ্যোতিষী দিদি বলবে সেটাই মন্দিরাকে করতে হবে। যদি মন্দিরা সেটা না করে, মন্দিরা 3 বছরের পাশ নিয়ে ঘাটতে বসবে কে, পিন্ডি চটকাতে বসবে কে? এই যে জ্যোতিষী দিদি, হ্যাঁ, ইনি শ্রাদ্ধের সমস্ত কাজ করেন, পিন্ডি চটকানো, তারপরে সমস্ত কিছু A to Z উনি করতে থাকেন। ওর জন্যই তো বলে যে মরা দরকার হয় কবর থেকে খুঁড়ে নিয়ে আসবো, পিন্ডি চটকাবোই চটকাবো, যদি তুই এর থেকে নড়চড় করিস তো। সেই সময় কি বললো যে এই অবস্থা, সোমনাথের এই অবস্থা, ওর মুখে হাসি আসলো, ওর এই হলো, ওর ওই করা গেল, কমেন্ট সেকশনে অধ্যত্ত দেখাতে পারলো, নিজের স্বামীকে নিয়ে চিন্তা করুক, যার স্বামীর এরকম হয় তার কমেন্টের উত্তর দিচ্ছে, অধ্যত্ত দেখাচ্ছে, কি কারণে, কিভাবে দেখাচ্ছে, যতই অধ্যত্ত দেখাবে, যখনই অধ্যত্ত দেখাবে আমরা তখনই উংলি করব, তাই না? আজকে এই জ্যোতিষী দিদি নিজের মুখে এই ঝাঁটা জুতোর বাড়ি নিজের হাতে মেরে বলছে এখন ঘরে ঘরে সুগার। এই যে সোমনাথ যে এত চিন্তা করছে, এত টেনশন করছে, ইনসুলিন নিলে এই হবে, সেই হবে, ওই হবে, সেই হবে, এগুলো এখন কোনো ব্যাপারই না। সুগার তো এখন ঘরে ঘরে, 20, 25, 26 বছরের মানুষদেরও সুগার হচ্ছে। ও তাই জ্যোতিষী দিদি? ও তাই? এই 2 দিন আগে না তুমি বললে যে কি করে স্বামীর এই অবস্থা, আর ও খাচ্ছে, হাসছে, কাজল দিচ্ছে, মেকআপ করছে, হ্যাঁ? তো খুব ভালো করে তো নিজের হাতেই নিজের মুখে জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি মেরে দিলে, আর কারোর কিছু করতেও হলো না, তাই না? তো এই হচ্ছে অবস্থা। এক মুখে এই বলছে, আরেক মুখে ওই বলছে, নিজের মুখেই একই মুখে 2 রকমের কথা নিজের মুখে নিজে দায়িত্ব করে বলছে। তাহলে কি বলবে বলো, কি বলবে এদেরকে, তাই না? এরা তো তাও মানুষের মতন কথা বলে, তার জন্য এদের ভিডিও দেখি, যে মনে হয় যে না হ্যাঁ রিপ্লাই দিই, তার জন্য রিপ্লাই দিই। আর কিছু কিছু অমানুষ আছে যারা কিনা এতটা নোংরাভাবে ভিডিও করে, তাদের ভিডিও দেখার ইচ্ছে পর্যন্ত হয় না, রিপ্লাই দেওয়া তো বহুত দূরের কথা, আমি সবসময় তোমাদের এটা বলেছি। আচ্ছা, এইবার এই সমস্ত তো বললো, বলার পর অনেক কথা বলছে লোনের কথা, যে তোমাদের 2টো বাড়ি থাকা সত্ত্বেও, তারপরে কি বলে ওটাকে, আরে বলো না, তদন্ত করতে এসেছিল, তদন্ত করতে এসে কেন দিল না, এই সেই হ্যানা তেনা। তারপরে বলছে 1 লাখ টাকা যদি নিতেই, লোনই নিতে হতো, তাহলে তো তুমি ধারই নিয়ে নিতে পারতে, ধারই নিয়ে নিতে পারতে। আবার বলছে আগের বার যেরকম ধার নিয়েছিলে, তাহলে ওই ছোট ছোট সংস্থা আছে যারা কিনা টাকা ধার দেয়, লোন হিসাবে দেয়, তাহলে তুমি ধার নিতে গেলে কেন? মানে কথার কোনো আগামুন্ডু নেই। একবার বলছে তোমার এত কাছের মানুষ থাকা সত্ত্বেও তুমি লোনের জন্য কেন অ্যাপ্লাই করতে গেলে, আবার বলছে যে তুমি লোনের জন্য অ্যাপ্লাই করতেই পারতে, ছোট ছোট সংস্থা আছে, কেন ধার করতে গেলে? কত রকম কথা, একটা মুখ দিয়ে অনর্গল উল্টা পাল্টা আনতাবড়ি বকেই যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এই বলছে, বলার সাথে সাথে নিজের চাটামিটাও দেখিয়ে দিল। সব সময় প্রত্যেককে নিয়ে যখনই বলতে বসে নিজের কতটা অহংকার, নিজের কত গাদা গাদা আছে সেটা বলে দেয়। বলছে যে আমি এরকম ধার নিয়েছিলাম, প্রত্যেক মাসে শোধ করে দিতে হয়, প্রত্যেক মাসে কিছু কিছু দিয়ে শোধ করে দিতে, ওটা কোনো ব্যাপারই না, প্রত্যেক মাসে শোধ দেওয়া ওটা কোনো ব্যাপারই না। আরে বাবা, মানে প্রত্যেকটা সময় নিজের অহংকার জাহির করা চাই, নিজের কতটা আছে সেটা মানুষকে বোঝানো চাই। এত মানে কি বলবো, এত চাটামি দেখায় এই মহিলা। আচ্ছা, তারপরে বলছে যে যারা দিয়েছে তোমার কাছে, এমন অনেক মানুষ আছে যারা কিনা এরকম 1 লাখ টাকা অনায়াসে দিয়ে দিতে পারে। আচ্ছা, যাই হোক, ওটা ভেবেচিন্তে, কিছু হয়তো ভেবেচিন্তে বলেছে, কিছু হয়তো জেনে শুনে বলেছে, আমার সেটা জানা নেই কি জেনে শুনে বলেছে, কি ভেবেচিন্তে বলেছে। আমি ইভেন এটাও মন্দিরাকে বলেছি যে কোনো সময় যদি দরকার পড়ে জানাবি, অবশ্যই যতটুকু পারি ততটুকু দিয়েই সাহায্য করব। ভবিষ্যতে যদি আমি কোনোদিনও বিপদে পড়ি, আমি কি মন্দিরের সামনে দাঁড়াবো না, সাহায্য চাইবো না? অবশ্যই চাইবো, সেই জায়গাটা এখন তৈরি হয়েছে। তো যাই হোক, এইসব হচ্ছে ভেতরের কথা, এইসব এখানটায় বলবো না। আচ্ছা, তারপরে কি বললো, ইনকামের কথা বলছে, তুমি কেন মানুষের কাছে টাকা ধার চাইলে? তুমি কারোর কাছ থেকে টাকা নিয়ে তাকে, সেই 60,000 টাকা তার কাছ থেকে ধার নিয়ে আগামী মাসে তাকে 60,000 টাকা ফেরত দিয়ে দিতে পারবে, তাহলে তোমার ইনকাম 60,000-এর বেশি। আমাদের জ্যোতিষী দিদি নাকি ওয়াইটিতে দীর্ঘদিন ধরে রয়েছে, আমাদের জ্যোতিষী দিদি জানে না যে এখানে কোনো ফিক্স মায়না নেই। আমাদের জ্যোতিষী দিদি ইউটিউবে শুধুমাত্র ঘাস খায়, তাও হলুদ হয়ে যাওয়া ঘাস, সেই কারণের জন্য সব কিছু জেনে শুনেও এরকম ভুলভাল বকে। যেই সময়ে যেরকম ভিউজ আসে সেই মাসে সেই রকম রেভিনিউ জেনারেট হয় আমাদের। এই যে এখন আমি আমার কথা বলছি, আমার যে ভিউজ ডাউন এখন চলছে, ঠিক আছে, তো এই ডাউন ভিউজের ডাউন রেভিনিউ জেনারেট হচ্ছে।
আবার যখন এক একটা ভিডিওতে 5-10 হাজার 15 হাজার করে ভিউজ হয় তখন সেরকম সেরকম রেভিনিউ জেনারেট হয়। আর এদিকে আমাদের জ্যোতিষী দিদি বলছে, ও তুমি 60 হাজার একবারে ধার নিয়ে একবারে শোধ দিয়ে দিতে পারবে, তার মানে তোমার 60 হাজারের বেশি ইনকাম হয়। আমাদের জ্যোতিষী দিদি ভুলে যাচ্ছে যে 60 হাজার যে ফেরত দেবে সেখানটায় শুধুমাত্র ওর ইউটিউব ইনকাম নয়, তার পাশাপাশি যে ব্যবসায় সোমনাথ টাকা কামাচ্ছে সেখানেরও ইনকাম রয়েছে, তাই না? আর তারপরে বলছে যে 60 হাজার টাকা ধার চুকিয়ে দিয়ে তারপরে তোমার সংসার খরচ চালানোর জন্য তুমি নিশ্চয়ই একেবারে হাত খালি করে দেবে না, তার মানে তোমার কত বেশি টাকা ইনকাম। হায় ভগবান, এর এইটুকু আন্দাজ হলো না যে এর যখন 2000 ভিউজে এত টাকা ইনকাম হচ্ছে পার ভিডিওতে, তখন মন্দিরের এক একটা ভিডিওতে 40-50 হাজার যখন ভিউজ হচ্ছে তার কত টাকা ইনকাম হচ্ছে জানে কিন্তু সব, কিন্তু এখানে কন্টেন্ট বানাতে হবে, তার জন্য ভুল ভাল বকেই চলে। আচ্ছা, তারপরে বলছে যে তাহলে ধার তুমি কেন নিলে, যখন তুমি একটা মাসের টাকা 60 হাজার টাকা শোধ দিয়ে দিতে পারবে 1 মাসের মায়না থেকে, তাহলে তুমি ধার কেন নিলে? মন্দিরা পরিষ্কার দেখিয়েছে যে টিনের ঘরটা যখন করেছে সেই কারণে সে টাকা ধার নিয়েছিল, সেই টাকা সে এই মাসে শোধ করেছে, এই মাসের টাকা দিয়ে শোধ করেছে, আর এই মাসেই সোমনাথের এই রোগটা ধরা পড়েছে, আর এই মাসেই তাকে যেতে হচ্ছে চেন্নাইতে, তাই না? বলছে ও টিকিট কাটা হয়ে গেছে, তার মানে টাকা ছিল। আরে টাকা না থাকলে পরে, টাকা যদি হাতে না থাকে তাহলে সে সংসার খরচটা কি করে চালাবে? সংসার খরচ চালানোর জন্য কি এক্স্যাক্ট সংসার খরচের টাকাটা রেখেই তারপরে ধার শোধ দিয়ে দিয়েছে? না, নিশ্চয়ই টাকা যেটা নিয়েছিল সেটা শোধ দিয়েও সংসার চালানোর খরচ, সাথে এক্সট্রা কিছুও টাকা ছিল যার জন্য কিনা ও টিকিট কেটেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কারোর কাছ থেকে চুরি করেনি, কারোর কাছ থেকে ছিনতাই করেনি, তাই না? এইটুকু তো করেনি, এইসব তো করেনি, তাহলে তারপরেও জবাবদিহি। আচ্ছা, ও তো যারা এরকম বলছে তাদের কাছে তো সাহায্য চাইনি, যাদের কাছে চেয়েছে তারা অনায়াসে ওকে বিশ্বাস করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে। এক চাওয়াতে কেউ কাউকে 60 হাজার টাকা দিয়ে দিচ্ছে, এটা মুখের কথা নয়, নিশ্চয়ই ওদেরকে ভালো মতন চেনে জানে, তার জন্যই দিচ্ছে। মন্দিরা যত টাকাই ইনকাম করুক, যার কাছ থেকে টাকা ধার নিচ্ছে তাকে শোধ দিয়ে দিচ্ছে, দুজনের ব্যাপার মিটে যাবে, তাই না? এটা নিয়ে ইতিবৃত্তান্ত খোদাই করা চলছে, রীতিমতন খনন কার্য চালাচ্ছে আমাদের জ্যোতিষী দিদি, প্রত্নতাত্ত্বিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে, প্রত্নতত্ত্ববিদ। আচ্ছা, তারপরে কি বলছে যে তাহলে কেন টাকা ধার করতে হলো? এই যে মূর্খের মতন কথাবার্তা, কারণ এই মাসে যেই টাকাটা পেয়েছে সেই টাকাটা ওই আগের মাসে যে টিনের ঘর করেছিল সেই ধারের টাকাটা শোধ করেছে, তারপরে এই মাসেই সোমনাথের ধরা পড়েছে, এই মাসেই যেতে হবে। এবার যেই টাকাটা শোধ করেছে সেই টাকাটা তো ওর এই মাসের থেকে ঘাটতি গেছে, তাই তো? এবার এই মাসের যা টাকা আছে 50 হাজার, সেই 50 হাজার টাকাটা ওর কাছে আছে, এক্সট্রা 50 হাজার টাকা ওর কাছে আছে। এইবার 50 হাজার টাকাতে তো হবে না, সেই কারণের জন্যই তো লোনটা তুলতে চাচ্ছিল, লোনটা হয়নি, তার জন্যই আবার টাকা ধার করতে হয়েছে। আর লোনটা ও করতে চায়নি, রেগুলার বেসিসে ওর কাছে হয়তো ফোন আসে, সেই ফোনের থ্রুতেই ও বলেছে ঠিক আছে এখন যখন আমার টাকা দরকার তাহলে আমি এখন লোনটা নিয়েই নিই। এরকম সবার কাছে আসে, আমার বরের কাছেও আসে, আমার বর বলে তাহলে আপনি শোধ করে দেবেন, কারণ আমরা তো চাই না। জনে জনে ওরা ফোন করে, ঠিক আছে? আচ্ছা, এই গেল লোন পারপাস। যে মন্দিরে যে মিথ্যে কথা বলেনি সেটা তো একদম দিয়ে দিয়েছে গতকালকে কমিউনিটি পোস্টে। হ্যাঁ, ভিডিও করে প্রত্যেক সময় এদেরকে এত ভ্যালু দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? যারা কিনা দিন রাত নোংরামো করছে, হ্যাঁ, সাজেশন দেওয়ার নাম করে নোংরামো করছে, তাদেরকে এত ভ্যালু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এইবার আসি গিফটের কথায়। মেক্সিকো থেকে গিফট পেয়েছে, মেক্সিকো থেকে গিফট পেয়েছে কে? মন্দিরা। আমিও পেয়েছি, আশা করছি তোমাদের বোঝা হয়েই গেছে যে এই গিফট কে দিয়েছে। অবশ্যই আমি বলছি পায়েল, আমি ওকে আগে দিদি বলে ডাকতাম, পরে শুনি ওর আর আমার জন্মসাল একই, উল্টে আমি ওর থেকে 8 মাসের বড়। হ্যাঁ, তো সেই সূত্রে আমি এখন ওকে নাম ধরেই ডাকি। পায়েল দিয়েছে, আমি অনেক আগে পেয়েছি, মন্দিরা অনেক পরে পেয়েছে। মন্দিরার কাছে বাই কুরিয়ার গেছে, আমারটা এসছে আমার হাজব্যান্ডের হাত দিয়ে, ঠিক আছে? এইবার দেখাতে পারছিলাম না, কারণ সময়ের অভাবে আমি দোকান নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে দেখাতে পারছিলাম না। তারপরে মানে সব ক্যাডবেরি খেয়েই ফেলেছি, তারপরে ওই একটা বাঁচিয়ে রেখেছিলাম শুধুমাত্র ভিডিওতে দেখাবো বলে। কিন্তু মন্দিরার অনেক ক্যাডবেরি ছিল, মানে আমি খেয়ে ফেলেছি, ওটা ছিল। এবার ও দেখিয়েছে, এবার সেটা নিয়েও এই জ্যোতিষী দিদির খুব চুলকানি। সে কি বলছে যে গিফটগুলো কবে দিয়েছে, আর তোমার এত কাছের আপনজন তার দেওয়া গিফট তুমি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তারপরে গিয়ে দেখালে। ও বাবা, গিফট দিতে পারলো না, কুরিয়ারে আসতে পারলো না, বাই কুরিয়ারে আসতে পারলো না। নাও ক্যামেরা খুলে, এই যে আমাকে গিফট দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে, সেটা দিয়েছে। বলো তো,
কেউ গিফট দিলে আমাদের মতন ব্লগাররা ভিডিও বানানোর জন্য আগে মরিয়া হয়ে উঠবো না, যে দিয়েছে তাকে তার নাম বলবো, তার উদ্দেশ্যে থ্যাংক ইউ জানাবো, সেটার জন্য নয়। এটা আমাদের একটা কন্টেন্ট, বাহ একটা গিফট পেলাম, এমনিতে তো খুশিই হলাম, একটা ভিডিও বানিয়ে ফেলি। এটা একটা ব্লগারের মেন্টাল, মানে কি বলে ওটাকে, সবসময় চলতে থাকে। যে ব্লগিং করে সবসময় তার মনের মধ্যে থাকে আজকে একটুখানি একটু এক্সাইটমেন্ট কোনো কিছু যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো, তাই না? রেগুলার কাজের মাঝখানে যদি একটা কিছু এক্সাইটিং কিছু একটা দেখাতে পারি ভালো হতো। ঠিক যেমন আমি দোকান নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে অনেক দেরি হয়ে গেছে আমার দেখাতে। তবে হ্যাঁ, ওই প্যাকেট মুখ কিন্তু খুলিনি, মানে দেখাবো বলে আমি রেখে দিয়েছি, কিন্তু ক্যাডবেরি আমি সহ্য করতে পারি না, আমি খেয়ে নিই। আর মন্দিরের ক্ষেত্রে 1 কি 2 দিন দেরি হয়েছে, তারপরেই মন্দিরা দেখিয়ে দিয়েছে। সেটা নিয়েও এই জ্যোতিষীর খুব, মানে কি বলবো, শরীরে জ্বালা পোড়া। কেন দেরি করে দেখালো বলি কি জ্যোতিষী দিদি, যে আমাদেরকে গিফট দিয়েছে না, ভালোবেসে দিয়েছে, ভিডিওতে কখন দেখাবো, কখন তার নামে তাকে থ্যাংক ইউ জানাবো, হ্যাঁ, তার নামটা কখন ভিডিওতে বলবো বা তার সম্পর্কে কতক্ষণে বলবো, সেইটা শোনার জন্য বা সেইটা পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে গিফট দেয়নি। এইবার ভাবো তোমরা, যেই দিন এই জ্যোতিষী গিয়েছিল জয়ীর জন্মদিনের গিফট নিয়ে আর হরেক রকম মিষ্টি নিয়ে, সেই দিন যদি বাই চান্স মন্দিরা জোর করে ভিডিও না করতো, এইবার তোমরা ভেবে দেখো যে কি হতে পারতো। আমাদেরকে কেউ গিফট দিয়েছে, সেটা আমরা কেন কারেন্ট দেখালাম না, সেটা নিয়েও এর জ্বালা। আমার কথা ছেড়ে দাও, আমাকে বলেনি, মন্দিরাকে বলেছে। মন্দিরা কেন শ্যাং শ্যাং দেখালো না, মানে সঙ্গে সঙ্গে কেন দেখালো না, সেটা নিয়েও এর জ্বালা। বুঝতে পারছো এর জ্বালাটা কোন জায়গাটায়, আর কত রকমভাবে এর জ্বালা ওঠে? হ্যাঁ, কত রকমভাবে এর জ্বালা ওঠে। এ শুধুমাত্র কন্টেন্ট আকারে মন্দিরাকে দেখে না, এ রীতিমতন কিভাবে মন্দিরাকে বারংবার হ্যারাস করা যায়, যেহেতু গ্রুপিজম চলছে সেই কারণের জন্য আরো আচ্ছা করে এর শরীরের মধ্যে আর জ্বলনটা বেশি করে করে উঠছে। বুঝতে পেরেছো? মানে আমি অবাক হয়ে যাই। আমাকে কেউ গিফট দিয়েছে, সেটা আমি আজকে দেখাবো না, কালকে দেখাবো না, 1 বছর পরে দেখাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়েও কখনো কন্টেন্ট হতে পারে? আশ্চর্য। ওই যে সেদিন বলছিল না ভিডিও করো না, না ভিডিও করো না, ওইটা জাস্ট দিখাওয়া, ওইটা দিখাওয়া ছিল, সেটা তো বহু আগেই বুঝতে পেরে গেছি। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ইললজিক্যাল কথাবার্তা বলবে, ব্যাস বসে পড়বো, ওই যাদের ভিডিও দেখি তাদেরকে নিয়েই বলবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।